আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখি ইমান এবং সুস্থতায় ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলবো মেডিকেল ডায়াগনস্টিকে আমরা বিভিন্ন স্যাম্পল নিয়ে কাজ করে থাকি। তার মধ্যে ব্লাড স্যাম্পল নিয়ে যে কাজ করি তার জন্য আমাদের কিছু টিউব ব্যবহার করতে হয়। সেই সব টিউব নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। একটা সময় ছিল যখন এই টিউবগুলো আমাদের ছিল না, আমরা তখন গ্লাসের টেস্ট টিউব ব্যবহার করতাম। এই যে টেস্ট টিউবটা দেখতে পারতেছেন, এটা মূলত 6 ইঞ্চি টিউব। এই টিউবের মধ্যে আমরা আগে ব্লাড নিতাম। যদি ইএসআর করার প্রয়োজন পড়তো তখন আমরা এখানে ইএসআর ফ্লুইড নিতাম। সেই রেশিও অনুযায়ী আমরা এখানে ব্লাড অ্যাড করতাম, ব্লাড অ্যাড করে মিক্স করতাম। তারপরে আমরা ইএসআর টিউব দিয়ে ব্লাড টেনে সেটাকে ভার্টিক্যালি এক ঘন্টা রেখে তারপর আমরা ইএসআর করতাম। কিন্তু কালের বিবর্তে এইসব টিউব এখন ট্রেডিশনাল পদ্ধতিতে চলে গেছে, এখন এইসব আমরা আবার ইউজ করি না। যদিও এই টিউব আমাদের ল্যাবে থাকে, অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি, এইসব কাজ এখন ব্যবহার করি না। এইসব টিউব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আগে অনেক বিপদে পড়তে হতো। যেমন এটার মধ্যে যদি আমি ব্লাড নিই, ব্লাড নেওয়ার পর যখন আমরা সেন্ট্রিফিউজ করতে যাইতাম, তখন কোনো কারণে যদি টিউবে কোনো স্পট থাকতো তাহলে টিউবটা ভেঙে যেত সেন্ট্রিফিউজ করার মাঝখানে। তখন ওই সেন্ট্রিফিউজ টিউব থেকে ব্লাডটা আবার আরেকটা টেস্ট টিউবের মধ্যে ট্রান্সফার করতে গেলে দেখতাম যে ব্লাড হ্যামোলাইজ হয়ে গেছে, আর হ্যামোলাইজ ব্লাড দিয়ে কোনো টেস্ট রেজাল্ট ঠিক আসে না। তখন হয়তো পুনরায় আবার পেশেন্টের কাছ থেকে রক্ত নেওয়ার প্রয়োজন পড়তো, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হতো না। পেশেন্ট পার্টিও যদি ম্যানেজ করা যেত তাহলে সুবিধা হয়, কিন্তু সকল ক্ষেত্রে ম্যানেজ করা যায় না। যাই হোক, এইসব টিউব আমরা এখন ইউজ করি না। আমরা যে টিউব ইউজ করি মূলত এইসব টিউবগুলো আমরা এখন ইউজ করি। আমি একে একে সেই টিউবের বর্ণনাগুলো দিব, আশা রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা কথা বলবো যে টিউবটা দেখতে পাচ্ছেন, এই টিউবটা মূলত আমরা প্রচলিত ভাষা বলে থাকি সিবিসি টিউব। এটার মধ্যে একটা অ্যান্টিকোগুলেন্ট থাকে, অ্যান্টিকোগুলেন্টের নাম হলো ইডিটিএ, ইথাইল ডায়ামিন টেট্রাএসিডিক অ্যাসিড। এটা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যান্টিকোগুলেন্ট দেওয়া থাকে, যেটা মূলত অনেক সময় লিকুইড ফর্মে থাকে, অনেক সময় সেই লিকুইডটাই ড্রাই করা হয়। এখানে একটা দাগ থাকে, দেখেন দাগটা আপনি দেখতে পারবেন, দুইটা দাগ আছে এখানে। অর্থাৎ আমরা এই দাগ পর্যন্ত থেকে এই দাগ সর্বোচ্চ 2 ml পর্যন্ত ব্লাড আমরা নিতে পারবো। যদি 2 ml এর উপরে ব্লাড নিই তাহলে দেখা যাচ্ছে যে ব্লাডের সাথে যে অ্যান্টিকোগুলেন্টটা দেওয়া আছে সেটা রেশিওর সাথে মিল খায় না। তখন আমাদের ব্লাডটা ক্লট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সাফিসিয়েন্ট সর্বোচ্চ এই উপরের লেভেলটা পর্যন্ত ব্লাড আমরা নিব। নেওয়ার পর মোটামুটি মোলায়েমভাবে একটা মিক্স করব। বেশি মিক্স করা যাবে না, বেশি মিক্স করলে আরবিসির উপর চাপ প্রয়োগ হবে, এতে আরবিসি সেল ওয়াল ভেঙে ভিতরে হিমোগ্লোবিন বের হয়ে পুরো আমরা যে ইটা হবে প্লাজমাটা পাবো, কিংবা সেটা এই হেমোলাইজ হয়ে যাবে, অর্থাৎ আমাদের পুরো কাজটাই তখন ব্যাহত হয়ে যাবে। আমরা কি করবো, মোলায়েমভাবে এটা মিক্স করব, মিক্স করে রেখে দেব। তারপর আসি রেড টিউব, এটাকে আমরা বলি, এটা হলো রেড টিউব, এটা প্লেন টিউব, অর্থাৎ এখানে কোনো অ্যান্টিকোগুলেন্ট নেই। আমাদের ল্যাবরেটরিতে বেশি পরিমাণ ইউজ করা হয় রেড টিউবটা, বিশেষ করে বায়োকেমিক্যাল, ইমিউনোলজিক্যাল, সেরোলজিক্যাল টেস্টগুলোর ক্ষেত্রে আমাদের এই রেড টিউবটা ব্যবহার করা হয়। এটার মধ্যে কোনো অ্যান্টিকোগুলেন্ট নেই। এই রেড টিউবের মধ্যে আমাদের কোনো অ্যান্টিকোগুলেন্ট থাকে না, মূলত একটা থাকে একবার প্লেন। এখানের মধ্যে আমরা ব্লাডটা টানবো, এটার মধ্যে আপনি যত পরিমাণ ব্লাড টানেন না কেন কোনো সমস্যা নেই। আপনি এই সামান্য পরিমাণ থেকে এটা সম্পূর্ণটা যদি ব্লাড টানেন তাতেও এখানে কোনো সমস্যা নেই। এই ব্লাডটা টানার পর কোনো নড়াচড়া করা যাবে না, এটা একটা রেখের মধ্যে রাখতে হবে। ব্লাডটা যখন ক্লট হবে, ক্লট হওয়ার পরে তারপরে আপনাকে সেন্ট্রিফিউজ করতে হবে। সেন্ট্রিফিউজ করার পরে আপনার উপরে যে অংশটা উঠবে সেটা সিরাম, আর নিচে যেটা থাকবে সেটা লেগে সেল। তারপর যে টিউবটা দেখতে পাচ্ছেন, এই টিউবটা হলো গিয়া পিটি টিউব বলে আমরা প্রচলিত ভাষা। মূলত এটার মধ্যে ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে। আমরা যে এই ভিডিওর শুরুর আগে যে আমরা বলেছিলাম যে এই টিউবটার মধ্যে আমরা ইএসআর করি, এটার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ
ইএসআর ফ্লুইড নিয়ে তারপরে ব্লাড মিক্স করে আমরা ইএসআর টিউবটা টেনে সেটা ভার্টিক্যালি রেখে আমরা ইএসআর করি। সেটার মধ্যে থাকে মূলত 3.8% টাইসোডিয়াম সাইট্রেট দিয়ে আমরা ইএসআর ফ্লুইডটা বানিয়ে রাখি। কিন্তু এখানে পিটি টিউবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3.8 এর পরিবর্তে এখানে আমরা 3.2% টাইসোডিয়াম সাইট্রেটটা ব্যবহার করে থাকি। এটার মধ্যে এই টিউবের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড অলরেডি দেওয়া থাকে, আর আমরা এখানে ব্লাড নিতে পারবো এখানে যে দাগটা আছে সেই দাগটা পর্যন্ত। এই দাগটা পর্যন্ত যদি আমরা ব্লাডটা নিয়ে যদি মোটামুটি মিক্স করি, এই যে আগে যে আমরা টিউবটা ব্যবহার করলাম যেরকম এই যে সিবিসি টিউবটা, এটার মধ্যে যেরকম মোলায়েমভাবে মিক্স করব ঠিক সেরকম এটাও আপনি এরকমভাবে মোলায়েমভাবে মিক্স করবেন, কোনোভাবে যেন হেমোলাইজ না হয়। মিক্স যদি কম করেন তাহলে ব্লাডটা জমাট বেঁধে যাবে, আর যদি বেশি করেন তাহলে হেমোলাইজ হবে। এটা মিক্স করার পর লেবেলিং করে আমরা রেখে দিব নির্দিষ্ট রেখে। তারপর আসি, এটা যে ঘি টিউবটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম অক্সালেট থাকে। এটার মধ্যেও আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অনেক সময় ডাই কিংবা লিকুইড আকারে থাকে। এখানে আপনার দাগ আছে, এই পর্যন্ত ব্লাড আপনি নিতে পারবেন। দেখেন এখানে একটা কালো দাগ আছে, এই পর্যন্ত ব্লাড নিয়ে এটা একটা মোলায়েমভাবে মিক্স করবেন যেন ব্লাডটা জমাট না পারে। এখানে আমরা সুগার করতে পারবো। এটা সুগার করার রেড টিউব দিয়েও আপনি সুগার করতে পারেন। মূলত এটার মধ্যে করার উদ্দেশ্য হলে আপনি যখন একটা স্যাম্পল নিয়ে লং টাইম আপনি রাখার প্রয়োজন পড়তেছে কিন্তু অন্য কোনো ট্রান্সফার করার প্রয়োজন পড়তেছে, তখন সুগারটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রেড টিউব থেকে আপনি করেন। কিন্তু এখান থেকে যদি করেন তাহলে সুগারটা আপনি স্টেবল থাকবে, সুগার লেভেলটা ঠিক থাকবে। এটা আমরা সুগার কিন্তু অন্য টেস্টও করতে পারবো, তবে স্পেসিফিকভাবে সুগারটা করার জন্য আমরা এটা করে থাকি। তারপর আসেন, এটা একটা টিউব। এই টিউবটা মূলত এটা হেপারিন লিথিয়াম। এটা আরেকটা সেম টু সেম আরেকটা আছে সোডিয়াম হেপারিন, এটা কিন্তু হেপারিন লিথিয়াম। এটাতে মূলত আমরা টিবি গোল্ডের স্যাম্পল কালেকশন করে থাকি, তার মধ্যে ক্যারিওটাইপিং এর স্যাম্পল কালেকশন করে থাকি। এটার মধ্যে আপনি মূলত নির্দিষ্ট এই অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করা থাকে ডাই অবস্থায়। তারপর আমরা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ দাগ আছে, দাগ পর্যন্ত আমরা যে কোনো একটা লেভেলে আপনার ব্লাড নিতে পারবেন। উপরেরটা নিতে পারি, মাঝখানটা নিতে পারি, নিচেরটা নিতে পারি। নেওয়ার পরে এর মধ্যে মোলায়েম ভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে আমরা এই ব্লাডটা ব্যবহার উপযোগী হবে। এখন আমরা যে 5টা টিউব আপনাদের দেখালাম, এই 5টা টিউবের এটা দিয়ে আপনি অনলি সিবিসি করতে পারবেন। তবে এই সিবিসি করতে পারবেন, সাথে আরো কয়েকটা টেস্ট করা যাবে। মূলত হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে পারবেন, তারপর HbA1c করতে পারবেন, তারপর G6PD করতে পারবেন এই সিবিসি টিউব দিয়ে। আর এই পিটি টিউব দিয়ে অল কোয়াগুলেশন টেস্টগুলো করা যাবে, যেমন প্রথম বিনটাইম, ফিব্রোনোজেন, যত ধরনের ফ্যাক্টর আছে, তারপরে প্রোটিন এস, প্রোটিন সি, এইসব টেস্টগুলো আপনি পিটি টিউব থেকে করতে পারবেন। পিটি টিউব থেকে কোনো বায়োকেমিক্যাল টেস্ট করা যাবে না, করা যাবে কিন্তু সেটার ভ্যালুটা অনেক কম হবে, অ্যাবসলিউটলি ভ্যালু আসবে না। অর্থাৎ আমরা এখান থেকে বায়োকেমিক্যাল কোনো টেস্ট করবো। অল কোয়াগুলেশন টেস্টের জন্য পিটি টিউবটা ব্যবহার করতে হবে। ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, প্রোটিন এস, প্রোটিন সি, অর্থাৎ কোয়াগুলেশন আমাদের যে এই 12 ধরনের 13 পর্যন্ত যে ফ্যাক্টরগুলো আছে, এগুলো সবগুলো আমরা এই টিউব থেকে ব্যবহার করতে পারবো। এখান থেকে সুগার টেস্ট করা যাবে, ল্যাকটেট করা যাবে, আরও কিছু টেস্ট আছে, সেটা লিটারেচার অনুযায়ী আমাদের দেখতে হয়। এক এক টেস্ট করার জন্য লিটারেচার আমাদের আসলে কোন কোন ধরনের স্যাম্পল চাই সেটা আমাদের দেখতে হবে, তারপরে বলা যাবে। রেড টিউব থেকে আমরা সিরাম পাবো। সিরাম রিলেটেড যত টেস্ট আমাদের আছে সবই এই টিউব থেকে করা যাবে। বায়োকেমিক্যাল টেস্টের 95% টেস্টে আমরা এই রেড টিউব থেকে করতে পারবো, সেরোলজিক্যাল টেস্ট করতে পারবো। তবে এখান থেকে কোনো কোয়াগুলেশন রিলেটেড কোনো টেস্ট আমরা করতে পারবো না, কারণ সিরাম এবং প্লাজমার একটা ব্যাপার স্যাপার আছে। সিরাম এবং প্লাজমা আসলে কি সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমরা কথা বলবো, আজকে আর কথা বলবো না। এখানে আপনি কখনই কোনো কোয়াগুলেশন টেস্ট করতে পারবেন না, যেমন প্রথম বিন, ফিব্রোনোজেন, কোনো ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, প্রোটিন সি, প্রোটিন এস, তারপরে লুপাস, এইসব কোনো টেস্ট এই রেড টিউব থেকে আপনি করতে পারবেন না। আর এই টিউব থেকে আপনি এই প্লাজমা দিয়ে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্ট করা যাবে। তো মূলত এটা টিবি গোল্ড, তারপরে ক্যারিওটাইপিং এর জন্য এই টিউবটা আমরা ব্যবহার করে থাকি। সর্বশেষ একটা কথা বলি,
সিবিসি টিউব থেকে ওখানে কোনোদিন ক্যালসিয়াম আর ইউরিয়া করবেন না। অবশ্যই যদি আপনি রেড টিউবের মধ্যে ব্লাড নিতে না পারেন, সিবিসি টিউবের মধ্যে নিয়ে থাকেন, তাহলে এটা দিয়ে ক্যালসিয়াম আর ইউরিয়া আপনি করতে যাবেন না, টোটালটা ফলস রেজাল্ট আসবে। তাই পুনরায় রক্ত নিয়ে অবশ্যই রেড টিউবে ব্লাড কালেকশন করে ক্যালসিয়াম এবং ইউরিয়া করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা রাখি ভিডিওটা থেকে আপনার অনেক উপকৃত হবে। তো কথা হবে অন্য কোনো ভিডিও দেশে পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।